পিপল ফার্স্ট টাইম কোনো ব্লগ ভিডিও বানাচ্ছি এবং অনেক মিস্টেক হয়েছে, সো সেগুলোকে একটু ইগনোর করে তোমাদের ভালোবাসা দিও। আর এই মুহূর্তে যেখানে দেখতে পাচ্ছ আমরা বাড়ি থেকে বেরিয়েছি, অ্যান্ড এখন যেখানে দেখতে পাচ্ছ সেটা আমরা রয়েছি একদম লোকাল স্টেশনে। আর এখানে আমার মা রয়েছে, আমার ওয়াইফ রয়েছে, অ্যান্ড আমার ভাইয়ের ওয়াইফও রয়েছে। সো আমি একটু ট্রেনের মধ্যে এদিক ওদিক একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। আর আমাদের পুচকিটার গরম লাগছিল, তাই সোয়েটারটা খুলে দিতে বলছিল। অ্যান্ড এখন আমি চলে এসেছি একদম ব্যান্ডেল স্টেশনে। আর ব্যান্ডেল স্টেশনের ট্রেনটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল, সো আমি ট্রেন থেকে নেমে একটু ছোট্ট করে শট নিয়ে নিলাম যাতে করে ভিডিওতে অ্যাড করা যায়। অ্যান্ড এখন আমরা চলে এসেছি শেওড়াফুলি স্টেশনে। সো শেওড়াফুলি স্টেশনে আমরা নেমে স্টেশনটাই একটু ঘুরছিলাম। আর বুঝতেই পারছো, যেহেতু কোথাও যাচ্ছি, তো যেখান দিয়ে যাচ্ছি, তো সেখানটার ভিডিও অবশ্যই নিতে হবে, তাই আমিও শেওড়াফুলি স্টেশনে ভিডিও নিচ্ছিলাম। এবার আমরা চলে এসেছি শেওড়াফুলি যে ফেরিঘাটটা আছে সেই ফেরিঘাটে। আর আমরা এই ফেরিঘাটে স্টেশন থেকে হেঁটে এসেছিলাম, খুব একটা দূর নয়, জাস্ট মিনিট 10 হাঁটলেই শেওড়াফুলি স্টেশন থেকে এই ফেরিঘাটে চলে আসা যায়। সো আমরাও হেঁটে এই ফেরিঘাটে চলে এসেছি। অ্যান্ড লাকিলি আমরা যখন গেছি তখনই লঞ্চটা একদম রেডি ছাড়ার জন্য। সো তাড়াতাড়ি আমরা সবাই লঞ্চে উঠে পড়লাম। বাড়ির যারা সদস্য ছিল তারা সবাই মাঝখানে দাঁড়িয়েছে, এখন আমি পেছন থেকে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। সো সবাই একটু মাঝখানটায় দাঁড়িয়েছে, অ্যান্ড আমি চারিদিকটা ভিডিও করার চেষ্টা করছিলাম। তারপরে আমি চলে গেলাম একদম লঞ্চের এক প্রান্তে, যেই জায়গাটায় একদম ফাঁকা ছিল, যাতে ভিডিওটা ভালো করে বানানো যায় বা চারিপাশের যে দৃশ্যটা রয়েছে সেই দৃশ্যটা ভালো করে নেওয়া যায়। সো তোমরা দেখতেই পাচ্ছ নদী, অ্যান্ড যেটাকে আমরা বলে থাকি হুগলি নদী। সো এই হুগলি নদীর যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ ভালোই লাগছে, অসাধারণ লাগছে। একদম নীল, জলের রঙটা একদম নীল, পরিষ্কার, স্বচ্ছ, আর সুন্দর হাওয়া দিচ্ছিল। সো এইরকম নৌকা বিহার করা মানে খুব 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 একটা আনন্দদায়ক ব্যাপার। সো এদিক ওদিক আমি ভিডিওটা শ্যুট করছিলাম, তো এর মধ্যেই আমরা পৌঁছে গেছি গঙ্গার ওপারে, অর্থাৎ হুগলি নদীর ওপারে। সো সবাই নেমে পড়লো, আমরাও নেমে পড়লাম, এবং আমি ভিডিও করতে করতে আস্তে আস্তে যাচ্ছিলাম। আর আমার পরিবারে যারা সদস্য ছিল তারা আমার আগে আগে যাচ্ছিল। সো এখানে দাঁড়ানো ছিল একটা লঞ্চ, একটা বড় লঞ্চ, যেটা সাদা নীল রং, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। সো এই যে ঘাটের যে পরিবেশটা বা পরিকাঠামোটা, মানে একদম সুন্দর একটা পরিকাঠামো, কোনো রকম অসুবিধা হয় না আমার মনে হয়। যাত্রীদের ওঠা নামায় নদীতে বা লঞ্চে ওঠা নামায় কোনো রকম অসুবিধা হয় না, খুব সুন্দর পরিষেবা বা খুব সুন্দর পরিকাঠামো এখানে রয়েছে। তারপরে আমরা ঘাট থেকে আস্তে আস্তে এগোতে শুরু করলাম অটো স্ট্যান্ডের দিকে। সো এই মুহূর্তে আমরা এখনও ঘাট চত্বরেই রয়েছি। সো জায়গাটা খুবই সুন্দর। অ্যান্ড আমরা অটো স্টেশনে যাওয়ার পর অটো করে আমরা চলে আসলাম ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে। সো এই স্টেশন যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে। সো আমরা এর মধ্যে স্টেশনের ভেতরে চলে আসছি এবং আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। সো অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে কখন ট্রেন আসবে। সো আমরা তার জন্যই ওয়েট করে বসে আছি। অ্যান্ড যেহেতু আমি সুযোগ পেলাম, তো সেই কারণেই আমি আশেপাশে শুধু ঘুরতেই রয়েছি মোবাইল নিয়ে। অ্যান্ড এখন আমরা চলে এসেছি একদম সোদপুর রেলওয়ে স্টেশনে এসে পড়েছি। সো এখানে একটা ব্যাপার হয়ে গেছে, মানে আমরা যে জায়গায় যাব সেই জায়গাটা কোন দিকে যেতে হয় সেটা ভুলে গেছিলাম। অ্যান্ড এখন দেখতে পাচ্ছ, এখন আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে আমরা পৌঁছবো, সেই গলিতে চলে এসেছি, সেই রাস্তায় চলে এসেছি যেখান দিয়ে আমাদেরকে যেতে হবে।
অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ রাস্তায় প্রচুর কুকুর রয়েছে। সো আমাদেরকে দেখে তারা হয়তো একটু বিরক্ত হয়েছিল, যেহেতু নতুন লোক আমরা, তাই একটু চেঁচামেচি করছিল। অ্যান্ড প্রচুর পরিমাণে এখানে কুকুরের ছানা দেখতে পেলাম আমরা। অ্যান্ড এই যে সামনে যারা ওয়েটিং করছে, এরা আমাদের জন্যই ওয়েট করছিল। সো এখানে রয়েছে আমার ভাই রয়েছে, আমার একটা ভাগ্নে রয়েছে, আর এই যে ব্যক্তি ইনি হচ্ছে আমার ভাই, অর্থাৎ আমাদের মামার ছোট ছেলে। সো অ্যান্ড সো চলে আসছি আমরা ফাইনালি, এইখানে আমরা এসে গেলাম। অ্যান্ড তারপরে যখন বাড়িতে এলাম তখন আমরা দেখতে পেলাম এখানে কিছু একটা চলছে। এই যে যেই সাদা কাপড়ে জিনাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমাদের দিদা, যার সঙ্গে একটু মস্তি মজাক করছে আমাদের এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে টি শার্টটা পরে আছে এই এক ভাই। সো দিদার সঙ্গে মজা করছে যে দিদাকে নাকি উনি এই দাদা ভাই বিয়ে করবে। সো আমার দিদা বলছে না, দিদা ওনাকে বিয়ে করবে না, কারণ দিদা ওকে পছন্দ করে না। সো দিদার ওকে পছন্দ হয় না, তাই সে বিয়ে করবে না। অ্যান্ড আমার এই দাদা ভাই আর তার বন্ধুবান্ধব মিলে দিদাকে আরও বেশি মানে মজা করার চেষ্টা করছে ওনার সঙ্গে একটু। সো দিদা একটু ভয় পাচ্ছিল যে ওরা কেন এত দিদার সঙ্গে বদমাইশি করছে। সো এনারা লেগেই রয়েছেন। এরপর আমরা চলে এলাম, যেই জন্য এসেছিলাম সেটা হচ্ছে আমার মামার যে বড় ছেলে আছে তার রিসেপশন ছিল। সো এই রিসেপশনে আসার জন্যই আমরা এই সোদপুর এসেছিলাম। সো এখন আমরা সব রিসেপশনে চলে এসেছি, সবাই সবার কাজে ব্যস্ত, সবাই সবার সব দিকে ফটো নিতে ব্যস্ত, সবাই ঘুরতে ব্যস্ত, সবাই খেতে ব্যস্ত। সো এর মধ্যে আমি ভিডিও করতে ব্যস্ত। অ্যান্ড সো এই হচ্ছে আমার মামার ছেলে, আর এই হচ্ছে তার ওয়াইফ। সো এখানে রয়েছে আমার যে মামা ছেলে তার সে রয়েছে, অ্যান্ড রয়েছে আমার ছোট ভাইয়ের ওয়াইফ রয়েছে, অ্যান্ড তার আমাদের মামার ছেলের যার রিসেপশনে আমরা এসেছিলাম সেই ব্রাইড আর গ্রুম। অ্যান্ড এদিকটা দেখো, এদিকটা বসে আছে আমাদের যে আত্মীয় স্বজন রয়েছে, তারা এদিকটায় বসে আছে। যে দিদা আবার এখানে ঘরে এসে বসে আছে, কারণ উনি বাইরে একটু বেশি হইচই হচ্ছে, তো উনি ওখানে না থেকে এইখানে ঘরে একাই একটু শান্ত পরিবেশে এসে বসে আছেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছ, এইখানে যে রয়েছে, এখানে রয়েছে আমার ওয়াইফ রয়েছে, আমার দিদি রয়েছে, আমার বোন রয়েছে, আবার আমার ছোটো মাসি আছে, মেজো মাসি আছে, মা রয়েছে, এটা ছোট বোন আছে, আর এটা বড় দিদি রয়েছে। সো এখানে সব যে আত্মীয় স্বজন রয়েছে তারা সবাই অনেক দিন পর একসঙ্গে দেখা, এই রিসেপশনের কারণে সবার সঙ্গে একসঙ্গে দেখা হলো। তো এরা সবাই একসঙ্গে বসে নিজেদের হালচাল একে অপরের সঙ্গে শেয়ার করছে। সো আমি তো এদিক ওদিক সব দিকেই খালি শুধুমাত্র ভিডিও করেই যাচ্ছি। অ্যান্ড এর মধ্যেই ইতিমধ্যেই কন্যার বাড়ি থেকে তোমার চলে এসছে তত্ত্ব। সো তত্ত্বগুলোকে এখানে বেশ সুন্দর করে সাজিয়ে রাখানো হয়েছে এবং প্রচুর পরিমাণে তত্ত্ব এখানে চলে এসেছে। সো দেখো কি সুন্দর করে সব সাজানো। অ্যান্ড দিদাকে দেখালাম, দিদা তো এখনো একসঙ্গে বসে আছে। আর যেটা আগেও দেখালাম যে এখানে সবাই যে রিলেটিভরা যারা আছে তারা সবাই একসঙ্গে বসে আছে, গল্প গুজব করছে সব একে অপরের সঙ্গে। অ্যান্ড আর আমি শুধু সবারকে ভিডিও করে যাচ্ছি। অ্যান্ড নাও এখন সময় হয়ে গেছে ডিনারের। সো আমরা চলে এসেছি ডিনার করতে। এই যে আমার ওয়াইফ অ্যান্ড আমি একটা টেবিলে বসছি, অ্যান্ড আমাদের সামনে বসছে আমার মা এবং মাসি। সো ডিনার তো শুরু হয়ে গেল, ওয়েটিং ফর দ্য ফুড। সো দেখা যাক ফার্স্ট কী কী পাওয়া যায়। প্রথমত পাওয়া গেল ফিশ চপ, স্যালাড, কচুরি। সো খাওয়া স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড দেন চলে এসছে রাইস অ্যান্ড দই কাতলা। তারপরে এলো চিকেন,
অ্যান্ড দেন অবশেষে এলো চাটনি, পাঁপড়, মিষ্টি অ্যান্ড সন্দেশ। সো রান্নাটা খুব সুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছে, দারুণ।